শফিকুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে এবং সকাল থেকে আমাদের অন্যান্য সহকর্মীদের মাধ্যমে আমরা পরিস্থিতি এবং প্রস্তুতি দুটোই দেখছিলাম। সময় অনেকটা গড়িয়েছে এবং আমরা দেখতে পাচ্ছিলাম সংসদ সদস্যরা আসতে শুরু করেছেন। কারোর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, কার কি প্রত্যাশা এবং সার্বিক আয়োজন নিয়ে কে কি বলছেন একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে শফিকুল। রাকিব, শুরুতেই বলতে হয় যে দীর্ঘ ৩.৫ দশক পরে এই রাষ্ট্রপতি পদে ভোট হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে সবশেষ এটি হয়েছিল ১৯৯১ সালে এবং সেই স্বৈরাচার এরশাদকে হটিয়ে যেই নির্বাচন, সেই নির্বাচন পরবর্তী বিএনপি এবং আওয়ামী লীগ তারা কিন্তু এই জাতীয় সংসদেই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়েছিল তাদের সেই সময়কাল, এবং তার পরবর্তীতে যেই রাষ্ট্রপতি যারা নির্বাচিত হয়েছেন তাদের কিন্তু সেই নির্বাচনটি হয়নি, কারণ দল যাকে মনোনয়ন দিয়েছে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কিন্তু তারা একক প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়েছেন রাষ্ট্রপতি পদে। তো সেই অপেক্ষার অবসান হয়েছে এবং ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যেই নতুন বাস্তবতায় আসলে এবারের এই ২০২৬-এ যেই বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে দুজন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে বিএনপি সমর্থিত যিনি প্রার্থী রয়েছেন তিনি বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং জামাত সমর্থিত যিনি প্রার্থী রয়েছেন ১১ দলীয় জোটের মনোনীত যিনি প্রার্থী ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, এই দুজন প্রার্থী আজকের এই রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং রাষ্ট্রপতি পদে যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ভোটকে কেন্দ্র করে কিন্তু সব ধরনের যেই আনুষ্ঠানিকতা, যেই প্রস্তুতি নেওয়া দরকার সেগুলো কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। এবং আজকে বেলা ২টায় এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এটি জাতীয় সংসদের যে অধিবেশন কক্ষ, সেই অধিবেশন কক্ষেই ভোটটি অনুষ্ঠিত হবে এবং সেই অধিবেশনে প্রথম যারা ভোট প্রদান করবেন অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার সহ বিরোধী দলীয় নেতা, তাদের যেই ভোট প্রদান সেটি সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এবং পরবর্তীতে যেই ভোট গণনার যে বিষয়টি বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হবে এবং তার পরবর্তীতে যে ভোট গণনা এবং ফলাফল প্রকাশ সেটিও সরাসরি সম্প্রচার করা হবে। তো আনুষঙ্গিক যেই ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে সম্পন্ন হয়ে গিয়েছে। ইতিমধ্যে আমরা আরও দেখতে পেয়েছি যে বিরোধী দলীয় যারা সংসদ সদস্য রয়েছেন তাদের কিন্তু একটি সংসদীয় যেই সভা, সেই সভাটি আজকে বেলা ১২টায় অনুষ্ঠিত হওয়ার কথা, হয়তো ইতিমধ্যে সেটি শুরু হয়ে গিয়েছে। সেই সভায় হয়তো বিরোধী দলীয় যিনি নেতা রয়েছেন তিনি বিরোধী দলের সংসদ সদস্যদের তাদের মনোনীত যিনি প্রার্থী রয়েছেন তাকে ভোট দেওয়ার আহ্বান সেখানে জানানো হবে। তবে সংসদে প্রবেশ করার আগে এই বিরোধী দলের পক্ষ থেকে একটি বক্তব্য এখানে রাখা হয়েছিল, যেখানে বলা হয়েছে যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, যেটি সংসদের যারা মনোনীত প্রার্থী যিনি রয়েছেন তার বাইরে অন্য কাউকে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে। এই বিষয়টি নিয়ে তারা আসলে একটি প্রশ্ন তুলেছেন যে গণতান্ত্রিক যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা এতে বাধাগ্রস্ত হতে পারে। তবে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা সংবিধান অনুসরণ করেই এই ভোটটি অনুষ্ঠিত করতে চান এবং ২৪ পরবর্তী যেই বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা, সেই বাস্তবতায় আসলে সবার অংশগ্রহণ নিশ্চিত করা এবং ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত করা, এসব বিষয়ে তারা গুরুত্ব দিতে যাচ্ছেন। তো সবকিছু মিলে আসলে এখন শুধুই সময়ের অপেক্ষা, হয়তো ২ ঘন্টা পরেই বেলা ২টায় সেই ভোট গ্রহণ অনুষ্ঠিত শুরু হবে এবং সেই ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হবেন, আমরা ইতিমধ্যেই জানি যে সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে যে দল মনোনীত প্রার্থীকে ভোট দিতে হবে। সেক্ষেত্রে ২/৩ ভোটে সংসদ সদস্য যেহেতু বিএনপির পক্ষে রয়েছে, সেক্ষেত্রে বলাই যায় আসলে আমরা অনুমান করতেই পারি, কিন্তু তারপরও আসলে বিরোধী দল চিফ যেটা বলছিলেন গণতন্ত্র যে চর্চা, সেই চর্চার অংশ হিসেবে তারা প্রার্থী দিয়েছেন। তা আমরা ঘন্টা দুয়েক পর নিশ্চয়ই সেই নির্বাচনের ছবিটা দেখতে পারবো, সরাসরি যেহেতু ভোট গ্রহণ হবে এবং সরাসরি সেটা দেখার সুযোগ থাকবে।